দেখেন না বাস্তবে আমাদের দেশে রাজনীতি দলগুলো, বড় বড় দলগুলো, তারা এখন বিপদে আছে না? মানুষ শান্তির জন্য এক এক দলের পক্ষে গেছে। এখন দেখবেন ছোটখাটো নেতারারে ধরলে দুষ চাপায় দেয় বড়রার উপরে। আর কেন এই অবস্থা হইলো? জবাব দিবি তো নেতারাই, বড় নেতারাই তো জবাব দিবে। যারা রাজনীতি করলে যদি সুযোগ সুবিধার জবাব নেতারা দেয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে ঢুকার জন্য বলল, কিন্তু ইসলাম ধর্মটা কার? কিন্তু শান্তির ধর্ম বলে ঘোষণা দিলেন, কিন্তু এখন শান্তি নাই কেন? এটা আমরা কার কাছে জিগাবো? আজকে ইনশাআল্লাহ এই জবাব আদায় করে ছাড়বো, আপনারা যদি আমার সাথে থাকেন। থাকবেন কিনা কন? দেখি। আল্লাহ, আপনি বলছেন ইসলাম আপনার মনোনীত ধর্ম, ইসলামের মধ্যে ঢুকার জন্য নির্দেশ পুরাপুরি ভাবে দিচ্ছেন। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলাম আমার মনোনীত ধর্ম। আচ্ছা, মনোনীত ধর্ম আল্লাহর, এই জগৎটা কার? আমরা কার? আকাশ জমিন গাছ গাছরা নদী নালা যা কিছু আছে সব কার? এই আল্লাহর যদি ইসলাম হয় আর এর মধ্যে যদি আমরা ঢুকি, আপনারাই বললেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু এখন তো ইসলামের মধ্যে শান্তি, তার কারণ কি? লঞ্জিগায় আল্লাহ, আল্লাহ শান্তি তো ইসলামে নাই, কিন্তু ইসলাম শব্দের অর্থই শান্তি, কিন্তু আমরা শান্তি পাইতেছি না, তার কারণটা কি? আল্লাহ এখন জবাব দিতেছে। ইসলামে পুরাপুরি ঢুকে শান্তি পাইতে গেলে তোমরা এদিকে তাকাও। কোন দিকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলো। এই শান্তিটা বুক করতে গেলে, এই শান্তি ঘরে নিতে গেলে, এই শান্তি সব জায়গায় নিতে গেলে নমুনা নিতে হবে কাকে? নবী মুহাম্মদুর রাসূল। তারপরও আল্লাহ আরো বলেছেন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। ইসলাম যে শান্তি, এটা বুঝতে হইলে আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম, তোমরা ইসলামে পুরাপুরি ভাবে ঢুকো, তাহলে তোমরা কি পাবে? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এই শান্তিটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কারো কথাই নয়। ইসলামের শান্তি বুক করতে গেলে মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমার আল্লাহ বলেছেন, আমাই ইউতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কেন? এ রাসূলকে পাঠাইছে কে? বলুন। চন্দনাইশ থানা নৌকা মার্কা বুট দিলে হাকিকতে বুটটা কারে দেওয়া হইল? হাসিনাকে। দানের শীষে বুট দিলে কাকে দেওয়া হলো? খালেদাকে, অর্থাৎ বিএনপিকে। নৌকায় ভোট দিলে ভোট দেওয়া হলো আওয়ামী লীগকে। তাই আমার আল্লাহ বলেছেন, তোমরা ইসলামের শান্তি পেতে হলে আমি মনোনয়ন দিয়েছি, ইসলামের শান্তির বাহক বানিয়ে দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমরা এই নবীর কথাগুলো যারা মানছো, তারাই শান্তির আশা করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী উহুদের জমিনে যেদিন গিয়েছিলেন, আমার নবীকে মারতে মারতে গো দুইটা দান মুবারক শহীদ করে দিয়েছে। দুইটা দান মুবারক আমার নবীর শহীদ হয়ে গেলে দাঁতের ব্যথায় নবী অস্থির, রক্ত মুবারক বাহির হইয়া একেবারে জামা কাপড় লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। নবী আমার দাঁতের ব্যথায় মুখের উপর হাতটা লাগাইয়া চারদিক ঘুরে ঘুরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, সাহাবীরা রে তোরা কে, কোথায় আসোস?
তোমরা কে কোথায় আছো? আমার দুইটা দাল দাল মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া দাঁড়িয়েছে, ডান দিক বাম দিক তাকাইতেছে। এমনি সময় শত্রু বাহিনী আমার নবীকে চারিদিক ঘেরাও করে ফেলেছে, শুধুমাত্র চারদিক শত্রু। রাসূল বলেন, ডান দিকে তাকাই বাম দিকে তাকাই রে, সামনে পিছনে তাকাই, বন্ধু বলে কাউরে দেখি না, শুধু সব শত্রু দেখা যায়। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মাথার উপর আঘাত করে, বাম দিক তাকাইলে রে ডান দিক থেকে মাথার উপর আঘাত করে। এইভাবে আঘাতের পর আঘাত করতে করতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। নবীজি টানতেছে খোলার জন্য, খুলতে পারে না, খোলা যায় না, কিন্তু শুধু জর্জর করে রক্ত মোবারক বাহির হইতেছে। আমার নবী মাথার ব্যথায় ব্যথিত হইয়া, মাথা চক্কর খাইয়া, জ্ঞান হারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পাক পড়ে গেছে। তারপরেও নবীজিকে মারতে ছিল বেঈমানেরা, আমার নবীকে মারে রে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবীর দিকে দুইটা হাত বাড়াইয়া, জ্ঞানহারা অবস্থায় নবী পাক পড়ে আছে, দুইটা হাত বাড়াইয়া নবীজিকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে বেহুশ অবস্থায় ওই পাহাড়ের মাঝামাঝি জিবরাইল লইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ রে, যেই নবী না হইলি তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না রে। পাহাড় পাথর দেখ, নবীরে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যা। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, এই নবীর পরিচয়ে পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে গেলে নবীজিকে বিছানার মধ্যে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে। আমার নবী জ্ঞান হারা, জ্ঞান ফিরতেছে না। জিবরাইল ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু জ্ঞান ফিরে না, না জানি কত ব্যথায় ব্যতীত হয়েছে। কিছুক্ষণ পর জিবরাইল তাকিয়ে দেখে আমার নবীর দুইটা চোখ খুলে আকাশের দিকে তাকাইছে। জিবরাইল পাশে বসা, জিবরাইলকে দেখে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমার দুইটা দাল মোবারক শহীদ রে, মাথার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে রে, খোলা যায় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জ্ঞান হারা হয়েছিলেন, জ্ঞান ফিরে আসছে। ও আল্লাহর বন্ধু, আমি জিবরাইল জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথাটুকুন কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো, আমি জিবরাইলের কাছে বলুন না, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের
পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যে নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? তাইলে শান্তি পাবেন, এছাড়া শান্তির আশা করতে পারেন। ইসলাম শান্তির ধর্ম দিয়ে, এই শান্তির ধর্মের পক্ষ থেকে আমার আল্লাহ মনোনয়ন দিয়েছে যে এই নবীকে, এই নবী রহমতের নবী, এই নবী শান্তির নবী, এই নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর আদর্শ ব্যতীত ইসলাম নিয়ে শান্তি পাওয়া যাবে? আচ্ছা বলুন, আজকে এই নবীর আদর্শের ইসলাম ছাড়া আরো বহুত ইসলাম বাংলাদেশে আছে না? দেখেন কোন ইসলাম শান্তি, আর ইসলাম শান্তি বোঝানোর জন্য আল্লাহ কাকে মনোনয়ন দিয়েছে, আর ওই মনোনয়ন ব্যক্তি আপনাদের কাছে কি আচার আচরণ নিয়ে আসছে। আপনারা যেই নবীর ভালোবাসায় বসেছেন, যেই নবীকে আমার আল্লাহ ইসলামের শান্তির বাণী পৌঁছায় দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে, বলুন এই নবীর কাছে শান্তি আছে না অশান্তি আছে? বলুন শান্তি আছে কিনা? মুসলমান তো আছেই, এমনকি বিজাতিরা পর্যন্ত এই নবীর কাছে শান্তি পাইত। এই নবীর কাছে বিজাতিরা পর্যন্ত শান্তি পাইত। আর এই আদর্শ নিয়ে আল্লাহর ওলিরা সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। এই আদর্শ দিয়ে সমস্ত পৃথিবী জুড়ে আল্লাহর ওলিরা ইসলামের শান্তি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে শান্তির পতাকা দেখে বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত, ভারতের জমিনে এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই নবীর ইসলাম দেখিয়ে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করে ফেলেছে। কিন্তু এখন ইসলামের নাম শুনলে মানুষ ভয় পায় কেন? তাহলে বোঝা গেল আল্লাহ যাকে শান্তির ইসলামের মনোনয়ন দিয়েছে, আমরা সে নবীর পক্ষে গেট যাইতে পারি না। আসুন এই পক্ষটা ধরি, এই নবীর কথা মানি। আল্লাহ কোরআন শরীফে বলেছে শান্তি পাইতে গেলে শান্তির নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর কথা না মানা পর্যন্ত আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যেমন এখানে নৌকায় ভোট দিলে এটা হাসিনার পক্ষে পৌঁছে, এখানে দানের শীষে ভোট দিলে খালেদার পক্ষে পৌঁছে, এখানে লাঙ্গল মার্কায় ভোট দিলে এরশাদের পক্ষে পৌঁছে। আমার আল্লাহ কয় আমার নবীর কথা মাইনা যেই কাজগুলি করে এটাই ইসলামের কাজ। এই কাজ করলে ওয়ালাকে আমি আল্লাহ শান্তির ফায়সালা দিয়ে দেই। বলুন এই নবীর কাছে শান্তি না অশান্তি? বাস্তবে আসুন, আপনারা এখানে শিক্ষিত সমাজ, ছোটকালে প্রথম শ্রেণীতে একটা বই পড়েছি, আপনারাও অনেকেই পড়েছেন, এই ছাত্র এখানে আছেন, যে বইটার মধ্যে কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন এখানে? কাহিনীটা কি ছিল? দুষ্ট বুড়ির কয় না। আচ্ছা এদিকে এত কথা হয় কেন? জায়গা না পাইলে এদিকে দাঁড়ায় থাকেন, এসে কথা কইয়া মাহফিলের বরকত নষ্ট করবেন না। কাহিনীটা কি ছিল বলেন বলেন বলেন। দুষ্ট বুড়ির কাহিনী। আচ্ছা বুড়িটা দুষ্ট হলো কেন?
কাজটা ভালো করে দুষ্ট হইল না খারাপ করে দুষ্ট হইল? আচ্ছা, যেই কাজ করলে দুষ্ট হয় এই কাজ এখন আমাদের চরিত্রের মধ্যে আছে না? বাবারে, ইসলাম বুঝলাম না, নবী চিনলাম না বিধায়, কিন্তু নবী কি শিক্ষা দিছে? ওই ইসলামের শান্তির, ইসলামের মনোনয়ন নিয়ে নবী কি শিক্ষা দিছে দেখেন। নবী যেই পথে যাইতেন দুষ্ট বুড়িটা সেই পথে জানি কি করতেন? মাশাআল্লাহ। তেজি আপনারা সব জানেন, এই যারা আমারে দাওয়াত দিলেন কেন? নবীজি যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে কি করতেন? আচ্ছা, যেই কাজে নবী কষ্ট পায় ওই রকম ব্যক্তিরে মানুষ কি বলে? দুষ্ট। দুষ্ট। আর এমন কাজ করব যেই কাজে নবী খুশি হয়, তাহলে আমরাই পাবো শান্তি, না হয় যাবো গা দুষ্ট। আপনারা কি দুষ্ট হবেন না সুষ্ট হবেন? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। দুষ্ট হওয়ার পথ হলো নবীকে কষ্ট দেওয়া, আর সুষ্ট হওয়ার পথ হলো নবীকে ভালোবাসা দেওয়া। আপনারা কি নবীকে ভালোবাসা দিবেন না কষ্ট দেবেন? ভালোবাসা দিতে গেলে নবীর পক্ষে আইসা দিবেন না নবীর সাথে দুশ্মনী করে দিবেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এই নবীর পক্ষে যারা বসে আছেন, এই বৃষ্টি বাদলের দিনে আপনারা কারা? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? আজকে কারা বাবারা এই মাহফিলের আয়োজন করেছো? এই ঝড় বৃষ্টির দিনে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে তোমাদের জন্য পাগল পাগল হয়ে গেছে। এখন কি এই নবীর পক্ষে যাইতে চান? কিভাবে যাবেন? রাস্তা দিবে কোরআন। বলুন, রাস্তা দিবে কিসে? আসুন সামনে বাড়তেছি। বাবারা, কষ্ট হইতাছে আপনাদের? তার বাস্তব ব্রিটিশের ইতিহাস খোলো। ব্রিটিশের ইতিহাস, ব্রিটিশ যখন এই দেশ শাসন করতেন, বাবারা একটু লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। ব্রিটিশের ইতিহাস, এখানে জ্ঞানী বর্গরা আছেন, শিক্ষিত ভাইয়েরা আছেন, ইতিহাস জানেন এরকম ব্যক্তি জন আছেন। ব্রিটিশের ইতিহাস, ব্রিটিশ যখন এই দেশ শাসন করত, এক লেখক একটা বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আমার নবীকে কলঙ্ক করে ওই লেখক একটা বই লিখেছে, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আপনাদের মতো একজন যুবক, যার বাড়ি ছিল তৎকালীন পাকিস্তান, যুবকটার নাম আব্দুর রশিদ, এই রাত্রে বইটার খবর পায়া রাত্রে ঘুমায় না, চোখে ঘুম আসে না। বলুন, নবীর কলঙ্কের খবর পায়া যার চোখে ঘুম আসে না, এই লোকটা কি দুষ্ট হবে না সুষ্ট হবে? মা জিজ্ঞেস করেন, আব্দুর রশিদ, ইতিহাস লেখে তার নাম আব্দুর রশিদ, বাবা তুমি ঘুমাও না কেন? আব্দুর রশিদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। মা, যেই নবী না হইলে জগৎ হইতো না, তুমি হইতা না, আমি হতাম না, আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী জীবনে কাউরে কষ্ট দেয় না। বলুন, নবীর জীবনে কাউরে কষ্ট দিছে কিনা? যুবকটার নাম কি? রাত্রে ঘুমায় না। আপনারাও তো ঘুমান না, নবীর ভালোবাসায় বসে আছেন। দেখি আব্দুর রশিদ কি পায় আর আমরা কি পাই। আব্দুর রশিদ ঘুমায় না। মা বলেন, বাবা আব্দুর রশিদ ঘুমাও না। মা, চোখে ঘুম আসে না। আমার এই নবী এত কষ্ট করলো, আজকে সেই নবী তো কারো ক্ষতি করে নাই, কাউরে কষ্ট দেয় নাই, কাউরে দুঃখ দেয় নাই, আজকে এই নবীরে কলঙ্ক করে বই লিখলো, আমার ঘুম হয় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে সালাম করতেছে, মা মা বিদায় দাও। মা গো, আমি একটু নবীর দুশ্মনটারে দেখে আসি, মা বিদায় দাও। যদি ভাগ্য ভালো হয় হয়তো তোমার সাথে দেখা হবে এই দেশে, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। আব্দুর রশিদ বিদায় হয়ে যায়, মায়ের পায়ে সালাম করে।
রাস্তায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্দুর রশিদ এইভাবে নবীর প্রেমের মালা গলায় লইয়া মায়ের পায়ে সালাম করে ভারতে যাইয়া পৌঁছে গেছেন। যে লেখক বই লিখেছিলেন, ইতিহাস লেখে, তার নাম হলো ভোলানাথ রায়। নামটা কি বাবারা শিখো, নামটা কি? ভোলানাথ রায়। বাড়ির সামনে ডাকতেছে, লেখক বাড়িতে আছেন? আছি। এই বইটা আপনি লিখেছেন? চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন আব্দুর রশিদ। ভোলানাথ রায়, আমার নবীর কলঙ্ক করে বই লিখেছো, যে নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না। বলুন করছে ক্ষতি? তাই বলছিলাম ইসলাম শান্তি, শান্তির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ কাকে? এই নবী না চিনা পর্যন্ত মুসলমানের শান্তি আসতে পারে না। যাচ্ছি সেদিকে, কষ্ট হইতাছে না তো আপনাদের? ইসলাম শান্তি, আসুন এই শান্তিটা নবীর আদর্শের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেয়, তাহলে মুসলমানদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। আজকে নবী চিনি না বিধায় শান্তির মনোনয়ন যাকে দিল তার পক্ষে গেলাম না বিধায় আজকে মুসলমানদের অধপতন, মুসলমানদের মধ্যে দলাদলি। আব্দুর রশিদ ডাকতেছে, বাবা নবী তো কাউরে কষ্ট দেয় না, আপনি এই কাজটা কি করলেন? কাজটা ভালো করলেন না। লেখক বলেন, বাবা আমি লেখক মানুষ, কত কিছু লিখেছি, আরো লিখবো। আরো লিখবি? এত বড় সাহস! সঙ্গে সঙ্গে পাঞ্জাবির নিচ থেকে ব্রিটিশের ইতিহাস বলছি, ব্রিটিশের ইতিহাস বলছি, পাঞ্জাবির নিচ থেকে একটা ছুরি বাহির করে ওই নবীর দুশ্মনের কলিজাটার মধ্যে ঢুকাইয়া দিছে। জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিব্বাটা বাহির করে বিদায় হয়ে গেল। লোকজন বলেন, নাম কি তোমার? আমার নাম আব্দুর রশিদ। ব্রিটিশের ইতিহাস বলছি, আমার নাম আব্দুর রশিদ। কাজ করেছো, পুলিশ, ব্রিটিশের পুলিশ আইন করা ধরে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সরে যাও। না আমি সরব না। পুলিশ এসে ধরে নিয়ে গেলেন, কোর্টে হাজির করলেন। বিচারপতি ডাকতেছে, আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? আব্দুর রশিদ বলেন, হ্যাঁ আমি এই কাজ করেছি। আব্দুর রশিদ, মানুষ বাঁচার জন্য কাজ করেও না করে তুমি না করলি না, সঙ্গে সঙ্গে হা বলে রাজি হয়ে গেলে। আব্দুর রশিদ বলেন, এরে বিচারপতি তুমি কি জানো না আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। আজকে কোথায় গেল সেই ইসলাম? কোথায় গেল সত্যের পতাকা? আজকে মনে যা চাই তা করি, সেই জন্য আমার আল্লাহ আমাদেরকে শান্তি দেয় না। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। বলুন সত্যের পক্ষে আছে কে? সবাই বলুন আল্লাহ আছে, এখনো আছে। তাই আসুন সত্যের মধ্যে ঢুকি, এখনো আল্লাহ আছে। তুমি এ কাজ করেছো? জি স্যার। আরে বাবা চট করে বলে ফেললে, তোমার তো বিচার হবে। বিচার হোক হোক, তাতে কোনো আপত্তি নাই, আমি নবীর দায়ী করেছি। ওই কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক বলতেছেন, মাননীয় বিচারপতি ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেন। 2 দিনের সময় দেওয়া হলো। এত বুঝাইলেন, আব্দুর রশিদ তোমার মতো একটা ছেলে আমাদের দরকার আছে, তুমি খালি বলবে এই কাজ কে করেছে আমি জানি না, আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচায় দিব। আব্দুর রশিদ বলেন, না
জান বাঁচাইতে, জীবন বাঁচাইতে মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এভাবে দুইবার তিনবার করে চাওয়া হলো, জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হলো, কিন্তু আব্দুর রশিদ একটাই কথা, মুসলমান মিথ্যা বলে না। অবশেষে কোর্টে উঠাইলে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ করেছো? জি। তোমার বিচার মৃত্যুদণ্ড, তোমাকে কালকে 10:30টায় ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ঠিক আছে, ঝোলান। তোমার কোনো আকাঙ্ক্ষা, কোনো কথা, কোনো আবদার, কোনো উজুর আছে? আব্দুর রশিদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আরে বিচারপতি, আমার আর কোনো আপত্তি নাই, আর কোনো আশা নাই। কালকে যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, একটা রাত্র যখন আমার হায়াত আছে রে বিচারপতি, এই রাত্রটুকু আমারে সময় দে, আমি আমার মায়ের পাশে রাত্রটা থাকবো। বিচারপতি চোখের পানি ছেড়ে দিলেন। রে আব্দুর রশিদ, যা রে যা, মায়ের পাশে একটা রাত্র কাটাইয়া। আব্দুর রশিদ একটা দৌড় দিলেন, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে গো, বাড়ির ভিতরে মা দরদি পাগলের মতো কাঁদতেছে। দৌড়া যাইয়া মায়ের গলায় ধরেছে, মা এইভাবে তুমি কেন কান্দো গো, কি ব্যথা, কি দুঃখ? মা বলেন, আব্দুর রশিদ জানি না রে, কেন জানি বিকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর কোন দুঃখ বিপদ আসলে গো আগে জানে কে? বলুন, আরো জোরে বলুন, আগে জানে কে? এই মা বাবারে কষ্ট দিয়েন না, দুঃখ দিয়েন না, তাহলে নবীর দিদার জীবনে নসিব হবে না। মা তোমার কেন এরকম? বাবারে বলতে পারতেছি না, কেন আমার অশান্তি লাগতেছে, কলিজায় আগুন জ্বলতেছে। আব্দুর রশিদ মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে দিলেন। মা গো, তোমার কলিজায় আগুন জ্বলার কারণ গো মা, কালকে এমন সময়, কালকে সকাল 10টার সময় তোমার আব্দুর রশিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাই নাকি? ও মা, আজকে রাত্রটা আমার এই দেশের হায়াত শেষ রাত্র, এই রাত্রটা বিদায় নিয়ে আসছি, তোমার পাশে থাকবো। মা গো, বিছানা করে দাও, আমি আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাই। মা দরদি চোখের পানি দিয়ে সাজাইয়া বিছানা করতেছেন। আব্দুর রশিদ রে, আয় বাবা, রাত্র হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন, মা পাশে বসে গেলেন। ও বাবা আব্দুর রশিদ, ঘুমারে। আমি ঘুমাবো না, আমি মা সারা রাত জীবনের শেষ দেখা দেখব। আব্দুর রশিদ চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন। এমনি সময় চট করে ঘুম থেকে উঠে দৌড়াইয়া ঘরের দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ কালকে তোর মৃত্যু হবে বিদায় ঘুম বুঝি হয় না, আয় রে। ছোটকালে যেইভাবে পিঠে হাত বোলাইয়া ঘুম পাড়াইছিলাম, আয় আমি মায়ের পাশে আয়, আজকে আমি তোর মাথায় হাত বোলাইয়া ঘুম পাড়াবো। আয় আমি মায়ের কলিজা ঠান্ডা করে দে, এই রাত্রটা আমি মায়ের চোখের সামনে ঘুমাইয়া যা। আব্দুর রশিদ দৌড়ায় এসে আবার বিছানায় শুয়ে গেলেন ঘুমানোর জন্য। চোখটা খালি বন্ধ করেছে, আবার চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেছে। মা ডাকতেছে, রে আব্দুর রশিদ, তুমি না একটা রাত্রই আমি মায়ের পাশে ঘুমাবি রে, কেন দৌড়াইয়া দরজার কিনারে চলে যাও? এই বিছানায় কি তুই ঘুমাবি না? আমি মা কি তোরে সারা রাত দেখবো না? আব্দুর রশিদ দরজার কিনারে দাঁড়াইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মা কেন আমি দৌড়াইয়া দরজার কিনারে আসি জাননি? তুমি যখন আমার ডাইকা নিয়া বিছানায় শুয়াও ঘুমানোর জন্য, মা গো আমি তখন দরজার দিকে তাকাইয়া দেখি মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াই আমারে ডাকে। আমার মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াই আমারে ডাকতেছে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাইস না রে, আমার ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ। ও আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য মদিনার থেকে এসে গেছি। আয় রে আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমার পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি।
আব্দুর রশিদ যদি নবীর ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় ঘুমাইতে পারে, আমার মন বলে আজকে যারা নবীর ভালোবাসায় এই মাহফিলে বৃষ্টি বাদলের দিনে কষ্ট করে আসছেন, কষ্ট করতেছেন, আমার নবী হাসরের দিন ফুলসিরাতের কিনারে বসে থাকবে, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর পক্ষে থাকলে লাভ হয় না লস হয়? বাবারা বসুন, এই নবীকে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে কে? এই নবীর আদর্শে আসুন, শান্তি হবে সমাজ, শান্তি হবে দেশ, শান্তি হবে পৃথিবী, শান্তি হবে ইসলাম। আজকে ইসলামের মধ্যে অশান্তির কারণ আমরা শান্তির নবীর পক্ষে গেলাম না, শান্তির নবীর আদর্শে গেলাম না। বলতেছিলাম এই নবীর কষ্ট দিয়া দুষ্ট বুড়ি কি হইল? বুড়িটার উপাধি কি পাইছিল? কথাটা খেলা ছিল। এটি আমার শেষ কথা। নবীর আদর্শ কত সুন্দর। রাস্তায় কাটা দিত বুড়ি, আর এই কাটা নবীর পায়ে ফুটলে নবী কষ্ট পাইতো। বুড়ি কি কষ্ট পাইতো না খুশি হইতো? বুড়ি খুশি হইয়া কি করত? কি কইরা জানি হাসতো, দেখি মনে আসেনি কি করে হাসতো? এই তো দেখছেন, দেখছেন যে এর মধ্যে নবী আছে, এটার মধ্যে বরকত আছে। সুরবালা পড়ছেন, অহনো মনে আছে, খিল খিল করে হাসতো। আর ওখানে শিক্ষানীতির মধ্যে নবীরে দেয় না, ওই দেয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, যাদের খাড়া শিং আছে তাদের কাছে শান্তি আছে? কি আছে? গুতাগুতি। কি আছে? গুতাগুতি, শান্তি নাই। আজকে খাড়া সিং দিয়া শান্তির আশা করতে পারো না। যদি শান্তি পেতে চাও, শান্তির নবীর কাছে আসো। ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্মের মনোনয়ন দিয়েছেন আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি একদিন দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। তখন নবী কি করলেন? বুড়ির, দেখছেন ইসলাম কি শান্তি কারে কয়, আদর্শ কত সুন্দর। যিনি এত কষ্ট দিলেন, নবী তার বাড়িতে যাইতেছেন, আর আমরা হইলে হে মরছে রে মরছে, আল্লাহ ভালো হইছে, রাস্তাটা পরিষ্কার হইছে। কিন্তু এত কষ্ট যে দিতেন, নবীজি তার খেদমতে তার বাড়িতে গেলেন। বুড়ি দেখা কয় আই পড়ছে, আজগা সাইজ করবো। আমার কাছে গিয়ে ডাকতেছে, বুড়িমা বুড়িমা। কি বাবা, তুমি রাস্তায় গেলে না? আরো মনে কেড়ে দিতেছে, বাবারে আমি অসুস্থ। হ্যাঁ আমি ভাবছি তুমি অসুস্থ, এই জন্যই তুমি রাস্তায় গেলে না, কাটা দিলা না, আমার পায়ে কাটা ফুটলো না। বাবারে আমি আর ইতা করতাম না। মা গো, রাস্তায় গেলে না, তুমি অসুস্থ। মা আমি তোমার সুস্থতার জন্য বলো, আমি রাসূল তোমার কি খেদমত করতে পারি? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, নাকি বোমা মাইরা, মেশিন গান লইয়া, কামান লইয়া? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। এই আদর্শ ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। এইভাবে আমার নবী জায়গায় জায়গায় শান্তির ধর্ম প্রচার করে পৌঁছেছেন। আসুন সেই নবীকে চিনি, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকি। ইসলাম শান্তির ধর্ম, নবীর আদর্শ দিয়ে, ওলি গাউস কুতুবদের আদর্শ দিয়ে মানুষের ঘরে ঘরে আবার পৌঁছাইয়া দেয়। একদিন আমাদের দেশে শান্তির পতাকা উড়বে, সকলে বলুন আমিন। বাবারা, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার পরে যিনি আসবেন নিয়ে আসেন মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী মাদনা বিয়ানা শাহ
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা কি মুহাম্মাদ আল্লাহ এই এতগুলো পড়া আমার সম্ভব না কি লিখছে কই না মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু বাবারা ভাইয়েরা আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকার নির্দেশ কে দিয়েছে? ইসলাম কার মনোনীত ধর্ম? আবার বলুন কার? তাহলে ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয় তাহলে এর মধ্যে আমাদের কোনো মত পথ খাটানো যদি খাটানো না যায় তাহলে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম কয়টা বলুন? আমরা দেশ ইসলাম কয়টা বানাইছে? তাহলে বোঝা গেল আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা আমরা বুঝছি না। যদি বুঝতাম তাহলে আমরা মনোনীত ব্যবহার করে এটারে নানান দিকে টাইনা হেসরায় নিতাম না। বলুন ইসলাম কার মনোনীত ধর্ম? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলুন। এই শান্তি কি আমরা আবারও ঘরে নিতে চাই? তাহলে এক নম্বরে আমলে নেন, কালকার থেকে একজন আরেকজনকে সালাম দেওয়া শুরু করবেন। কি দিবেন? সালাম তো দেয় না মুসলমান। এখন ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, একটু বড় হাফ প্যান্ট পিনদে, বড় হাফ প্যান্ট বুঝেন তো, বড় হাফ প্যান্ট পিন্দা অফিস আদালতে গেলেই তারা ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ হয়ে যায়। অফিসের মধ্যে বসকে দেখে সালাম দেয় না, সকালবেলা গিয়েই বসকে দেয় গুড মর্নিং। কি দিল? গুড মর্নিং। আজকে মুসলমানের লজ্জা থাকা উচিত। যেই দেশের আদর্শ গুড মর্নিং, তারা আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। আজকে তাদের আদর্শ আমরা গুড মর্নিং ব্যবহার করি। হাসরের দিন নবীর সামনে দাঁড়াইতে পারবেন না, বিপদে নবী আপনাদের পাশে আসবে না। বলুন নবীর আদর্শ কি? বলুন কি? রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম, এক নাম্বার হবে যে আগে সালাম দেয়। যে আগে, বলুন যে আগে। এখন তো মানুষের এরকম কি, আমরাই তো দেই না। আমরা মৌলবী হইলেই বয়ে তাহি, ইমাম সাহেব আমি, ইমাম সাহেব আমি, সালাম তো আমি। দিল্লির যেটা ভারতের বিখ্যাত মসজিদ দিল্লি শাহী মসজিদের ইমাম রাস্তায় বাহির হলে কেউ আগে সালাম দিতে পারে না। একটা বাচ্চাকে দেখেও ওই দিল্লি শাহী মসজিদের ইমাম বাচ্চাকে দেখলে সালাম দেয়। তার সঙ্গীরা বলেন হুজুর এত বাচ্চা মানুষ আপনি সালাম দিলেন। উনি বলেন বাবারে আমি যদি সালাম না দেই, সালাম না শিখাই, সেই শিখবে কার কাছ থেকে? অথচ আমরা যারা আলেম উলামা আমাদের উচিত এদেশের বাচ্চাদেরকে সালাম দিয়ে সালাম শিক্ষা দেওয়া। আসুন আমরা সবাই এই চরিত্রে, এই আদর্শে ঢুকে যাই, আখিরি নবীর উত্তম উম্মত হই। আল্লাহ আমাদের সেই বুঝ দেখ। সকালে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।